तन तमुरा तार मन अद्भुत है ये श्वास हरि के कर से बज रहा है हरि की है आवाज तान तंबुरा तान मन हरिवाल हरे कृष्ण সুধীবৃন্দ কথা হচ্ছে মায়েরা আমরা একটু কথা না বলি শেষ ভালো যার সব ভালো তার সারাদিন কৃষ্ণ কথা শ্রবণ করলে আমি বলেছি 25 ভাগ পুণ্য হয় যদি আপনার কোনো কাজে কৃষ্ণ কথার ব্যাঘাত ঘটে তাহলে 75 ভাগ পাপ হবে এজন্য ব্যাঘাত করবেন না কেউ ধৈর্য সহকারে বসুন অন্তিম সময়ে পৌঁছে গেছি আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য পাঠে ব্রতী হব মাহাত্ম্য পাঠের প্রারম্ভে কিছু কথা না বললে নয় আমরা যে শক্তি পূজা করছি মহাভারতে কিন্তু এই শক্তি পূজার একটা স্পষ্ট নিদর্শন রয়েছে ভাগবতেও রয়েছে আমাদের সনাতন ধর্মে কয়টি গ্রন্থ বলুন তো প্রধান ধর্মগ্রন্থ কয়টি কেউ বলতে পারবেন না কোনো দাদা দিদি কোনো ভাই বোন মাসি পিসি কেউ প্রধান ধর্মগ্রন্থ কয়টি 4টি অর্থাৎ কি বেদ প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদ কয়টি কয়টি বাবা 4টি কি কি বেদ দাদা সামবেদ তারপর ঋগ্বেদ তারপর যজুর্বেদ তারপর অথর্ববেদ বাহ বেদ 4টি অর্থাৎ ঋগ সাম যজুর আর অথর্ব হ্যাঁ কি বলছেন মা আচ্ছা বুঝেছি বাবা আজকে শুনে নিন 4টি বেদ ঋগ্বেদ হচ্ছে ঋষিদের জন্য সামবেদ হচ্ছে ব্রাহ্মণদের জন্য এখানে যারা ব্রাহ্মণ পণ্ডিত মহাশয় পুজো করেন সবগুলো কিন্তু সাংবেদীয় মন্ত্র সাম মানে গান গানের সুরে গাওয়া হয় মন্ত্রগুলো সামবেদ হচ্ছে কাদের জন্য ব্রাহ্মণদের জন্য ব্রাহ্মণরা যারা যে পূজা পার্বণ করে এগুলো সাংবেদীয় মন্ত্র যজুর্বেদ হচ্ছে আমাদের জন্য যারা জন্ম যাজক তাদের জন্য এই যজুর্বেদ আর অথর্ববেদ হচ্ছে কাদের ওই আবার জয়া বড়ুয়া মাতাজির মতো যারা তন্ত্র সাধনা করেন মন্ত্র সাধনা করেন তাদের জন্য কি বেদ অথর্ববেদ ওই বেদে আরেকটি উপবেদ রয়েছে সে বেদের নাম হচ্ছে আয়ুর্বেদ অর্থাৎ ওই বেদ পড়াশোনা করে হোমিওপ্যাথিক চিকিৎসা যারা করেন হোমিওপ্যাথিক যারা চিকিৎসা করেন ওই আয়ুর্বেদটাকে ফলো করে তারা ওই বিভিন্ন ওষুধের স্যাম্পল বিভিন্ন ওষুধের কারিকুলামগুলো তৈরি করেন তাহলে বেদের কথা কেন বলছি চণ্ডী মায়ের আপনি কামাখ্যাতে গেলেও দেখবেন ওখানে অনেক তান্ত্রিক রয়েছেন যারা তন্ত্র মন্ত্রের মাধ্যমে সিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ করেছেন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে সাধনায় সিদ্ধি লাভ করে তন্ত্র সাধক হয়েছিলেন আমার জয়া বড়ুয়া মাতা যে সাধনা করেন ওইটা হচ্ছে অথর্ববেদের অংশ কোন বেদের বাবা অথর্ববেদের এটার নাম অথর্ববেদ কেন হয়েছে অথর্ববেদ হয়েছে অথর্ব নামক এক ঋষি এই বেদটি রচনা করেছিলেন এই বেদটি যিনি নাম লিখেছিলেন তার নাম কি অথর্ব উনি অথর্ব ঋষি এই বেদটি রচনা করেছিলেন বলে ওই বেদটার নাম হচ্ছে অথর্ববেদ বুঝা গেছে এই বেদের কাজ হচ্ছে তন্ত্র সাধন মন্ত্র সাধন জাদু করা ঝাড়া ফুয়া করা বুঝেছেন তো এখন কথা হলো এই 4টি বেদের সবগুলো পুনরায় সমগ্র বিশ্বে প্রচার করেছিলেন পুনরায় সমগ্র বিশ্বে লিখেছিলেন কে
মহর্ষি বেদব্যাস। কে লিখেছিলেন বাবা? ব্যাসমুনি। ব্যাসমুনি নাম শুনেছেন তো? ব্যাসদেব রচিত সব গ্রন্থ, চতুর্বেদ, 14টি শাস্ত্র, 18টি পুরাণ, 108টি উপনিষদ, এই সবগুলো কার লেখা? মহামুনি বেদব্যাস পুনরায় রচনা করেছিলেন। এখন মহামুনি বেদব্যাস যখন ভাগবত রচনা করতে বসে, মহামুনি বেদব্যাস যখন ছোট করে বাবা, ছোট করে, মহামুনি বেদব্যাস যখন ভাগবত লিখতে বসে, কোথায়? কৃষ্ণ মন্দিরের সামনে বসে ভাগবত রচনা করছেন। ওই ভাগবতের মধ্যে ব্যাস লিখে দিচ্ছেন, সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যমে এবং সুনিশ্চয়ম, বেদ শাস্ত্র পরং নাস্তি, ন দেব কেশবদ পর। বলছেন কি? সত্য সত্য সত্য। আমি ত্রিসত্য করে বলছি, বেদের উপরে কোনো গ্রন্থ নেই, কৃষ্ণের উপরে কোনো ভগবান নেই। কে বলছে বাবা? ব্যাস। কোথায়? ভাগবতে। এই ভাগবতের নাম হচ্ছে আদি ভাগবত। কথাগুলো বুঝতে পারছেন কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করবেন। কেন বলছি শক্তি পূজা আমরা কেন করি, কেন কালী মায়ের পুজো করি, চণ্ডী মায়ের পুজো করি, এটাই বলতে চাচ্ছি। আরে বল, ওই মহামুনি বেদব্যাস যখন ভাগবতে কলম দিলেন, সত্য সত্য পুনঃ সত্য, সত্য এবং সুনিশ্চয়ম, বেদ শাস্ত্র পরং নাস্তি, ন দেব কেশবৎ পর। আমি সত্য 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 ত্রিন সত্য করে বলছি, বেদের উপরে কোনো গ্রন্থ নেই, কৃষ্ণের উপরে কোনো ভগবান নেই। এই কথা শোনার সাথে সাথে নারদ মুনি যাচ্ছেন এবার মন্দিরের পাশ দিয়ে। নারদ মুনি কি করেন? বিনয় নারায়ণের গুণগান করেন।